আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের জন্য আজকে আলোচনা করব তোমাদের এই 2026 সালের গণিত বইয়ে 36 পৃষ্ঠায় দেখো নমুনা প্রশ্ন দেওয়া আছে। আমার গণিত বইয়ের অন্যান্য অনুশীলনীর প্রত্যেকটা প্রশ্ন উত্তরই দেওয়া আছে, তবে এবছর আমি তোমাদেরকে যেহেতু নমুনা প্রশ্ন দিয়েছে, এই নমুনা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটা আহ, ভিডিও যাতে তুমি পেয়ে যাও, বেল আইকন বাজিয়ে দাও, তাহলে প্রত্যেকটা ভিডিও তুমি পেয়ে যাবে। তো যা হোক, দেখো এখানে কি লিখছে, নিচের কোনটি পরস্পর সহমৌলিক। প্রথমে দিছে তোমার বহু নির্বাচনী প্রশ্ন, মানে নৈর্ব্যক্তিক টিক চিহ্ন। নিচের কোনটি পরস্পর সহমৌলিক। সহমৌলিক বলতে কি বুঝি সেটা আমাদের আগে জানা দরকার। তোমাদের প্রথম অধ্যায়ে আলোচনা করা আছে যে সহমৌলিক হলো যে দুইটি সংখ্যার মধ্যে এক এবং এক ছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যা পাওয়া যাবে না, সেটাই হলো সহমৌলিক। তাহলে এখানে দেখো 12 আছে, 18 আছে। এইখানে তো 6 দুগুণে 12, আবার 3 6 18, 3 4 12, 3 6 18, 3 6 এগুলো পাওয়া যাচ্ছে, তাহলে এটা সহমৌলিক হবে না। 19 38, এই জায়গায় 19 অক্ষে 19, 19 দুগুণে 38, তার মানে 19 এক ছাড়াও 19 পাওয়া যাচ্ছে, মানে দুটোকেই 19 দ্বারা ভাগ করা যায়, এজন্য এটাও সহমৌলিক হবে না। এখানে আছে 22 আর হলো 27, তো 11 দুগুণে 22 আর 27 অক্ষে 27, 11 দুগুণে 22, 27 অক্ষে 27, এখানে একই মৌলিক সংখ্যা দুইজনের ভিতর পাওয়া যাচ্ছে না, এখানে শুধু এক এক পাওয়া যাচ্ছে, তাহলে এটাই হলো সহমৌলিক। তার আগে আমরা এটা একটু যাচাই করে দেখি। 28 এবং 35, 28 তো এই জায়গায় তোমার 4 7 28, 5 7 35, 7 পাওয়া যাচ্ছে দুইটার ভিতরেই, এজন্য এটা সহমৌলিক হবে না। সহমৌলিক হলে গ নাম্বার হবে। অবশ্যই সহমৌলিক কাকে বলে বুঝতে পারছো। তারপরে বলছে 12 18 48, এর গসাগু কত হবে, সেটা আমি তোমাদেরকে একটু সমাধান করে দেখাই। যদি না করে দেখাই তাহলে বুঝবা না। দেখো আমি এই যে খাতা নিয়ে আসলাম, গসাগু যেহেতু বের করতে বলছি, তোমরা রাফ করে উত্তরগুলো লিখবা। আমি প্রথমে 12 দিয়ে 18কে ভাগ করে দেই। 12 18-র মধ্যে যাবে একবার, বিয়োগ করলে নামে 6, এরপরে 12 কাটিয়ে আনলাম, 6 দুগুণী 12 হলো, এখানে 6 পেলাম। এরপরে আছে 48, এখন এই 6 দিয়ে তো যদি আমি 48কে ভাগ করি তাহলে তো 6 8 48 হয়ে যাবে, 6 8 48 হয়ে যাবে, তার মানে এই 6 হলো গসাগু। উত্তর হলো খ নম্বর, উত্তর খ নম্বর। এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা 4টি। মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাটি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক পাওয়া যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই 1 থেকে 9 এর ভিতরে মৌলিক সংখ্যা কোনটা? 1 কিন্তু মৌলিক সংখ্যা না। 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 1 2 3 4, এই 4টি মৌলিক সংখ্যা। তাহলে এখানে কথাটা ঠিক আছে, এখানে কথাটা এই 1 ঠিক আছে। এখন বাকিগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। যৌগিক সংখ্যা 4টি। যৌগিক সংখ্যা মানে কি? জোড় সংখ্যা। জোড় সংখ্যা দেখো এখানে, এই যে 4 6 8 2, 1 2 3 4, যৌগিক সংখ্যা আছে 4টি, এই যে 4টি। আবার বিজোড় আছে কয়টি? 5টি। বিজোড় আছে 5টি, অবশ্যই 1 2 3 4 5, 5টাই বিজোড় সংখ্যা। তাহলে বোঝা গেল 1 2 3 পুরোটাই হয়েছে, তার মানে ঘ উত্তর 1 2 3, ঘ হলো আমাদের অ্যান্সার। এবার আসো আমরা এখানে কি লেখছে দেখি। নিচের তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। নিচের তথ্য কি আছে দেখো, এখানে বর্গাকার চিত্রে প্রতিটি আয়তক্ষেত্র সমান। একটা বর্গক্ষেত্র, তার ভিতরে আবার অনেকগুলো খোপ করছে যেগুলো আয়তক্ষেত্র হয়ে গেছে। বর্গক্ষেত্র মানে তো 4 বাহু সমান, কিন্তু ভিতরের যে ক্ষেত্রগুলো এগুলো 4 বাহু সমান না, এগুলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেক কোণ সমকোণ, এজন্য এটা আয়তক্ষেত্র হয়েছে। এই আয়তক্ষেত্র দিয়ে আমাদের এখানে কি লিখছে, বর্গটি
কয় কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত আছে? তা আমি উপরের দিকে এবং নিচের ভূমিটা গুণ দিয়ে যোগ দিয়ে গুণ দিলে পরে আমাদের হয়ে যাবে। দেখো ১, ২, ৩, ৪ এভাবে আছে ৪ টি। আর কলাম আছে কয়টি? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ টি। তার মানে কি ৪ ছক ২৪। এই যে এই ঘ উত্তর ২৪ টি। এরপরে দেখো প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ? যেহেতু এর মধ্যে ২৪ টি আছে, তার মানে প্রত্যেকটা হলো ২৪ টার একটা, ২৪ এর ১ অংশ। এই যে ২৪ এর ১ অংশ প্রত্যেকটা। এরপরে আমরা সৃজনশীলের ভিতরে যাই। দেখো এখানে সৃজনশীল প্রশ্ন দিয়েছে। একটি খুঁটির ২৫ এর ৯ অংশ কাদায়, ২০ এর ৭ অংশ পানিতে আছে। পানির উপরে খুঁটিটির দৈর্ঘ্য হলো ২৯ মিটার। এটা হলো তাদের হিন্টস। এখন প্রশ্ন ৩ ডে। প্রথমে কতে দিছে ০.১৫ কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এরপরে বলছে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। গতে বলছে উদ্দীপকের ভগ্নাংশদ্বয়কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পানি ও কাদায় খুঁটিটির কোন অংশের দৈর্ঘ্য বেশি তা নির্ণয় করো। এখানে দেখো ক নাম্বারে কি বলছে ০.১৫ কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ সমান সমান কি দাঁড়াচ্ছে? এই দশমিকের জন্য আমি একটা ১ পাবো, দশমিকের জন্য একটা ১ পাবো। আচ্ছা ১৫টা আমি আগে উপরে লিখে নিলাম। আর দশমিকের জন্য একটা ১ আর ১, ৫ দুইটা ঘরের জন্য দুইটা শূন্য। এটা হলো সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলাম। অতএব সাধারণ ভগ্নাংশটি ১৫/১০০, ১৫/১০০। এটাকে যদি তোমাদের এইভাবে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে বলে তাহলে তোমরা কি করবা? এই শূন্য যে কটা থাকবে সেই কটার পরে যাইয়ে একটা দশমিক দিয়ে দিবা, তাহলে হয়ে গেল। এবার আসো খ নাম্বার করি। খ নাম্বারে ছিল সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখন সম্পূর্ণ খুঁটি যদি আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হয় তাহলে পানিতে আর কাদাতে যেটুক আছে এইটুক যোগ করে এরপরে আমাদের বিয়োগের দিকে আগাইতে হবে। দেখো আমরা লিখবো পানি ও কাদায় আছে, এই জায়গায় লিখবো পানি ও কাদায় আছে খুঁটিটির খুঁটিটির ৯/২৫ যোগ ৭/২০, ৭/২০ অংশ। এখন দেখো ২৫ আর ২০ এর লসাগু কত হবে সেটা বের করতে হবে। ২৫ ও ২০ এর লসাগু কত হয়? ৫, ৫ ৫ ২৫, ৪ ৫ ২০। তার মানে হলো ৫ ৫ ২৫, ৪ ২৫ ১০০, ১০০ হলো লসাগু। এখন ২৫ দিয়ে ১০০কে ভাগ করতে হবে, ভাগ করলে কি হবে? ৪ হবে। এটা হলো যোগের নিয়ম। অর্থাৎ এই হরগুলোর লসাগু নির্ণয় করে লসাগুকে আবার হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করতে হবে। তো সেই হিসেবে ২৫ ৪ ১০০কে ভাগ করলে ২৫ দিয়ে ৪ পাবো, ৪ নং ৩৬ পাবো এখানে। যোগ ২০ দিয়ে যদি ১০০কে ভাগ করি ৫ হয়, ৫ ৭ ৩৫ হবে, ৫ ৭ ৩৫ সমান সমান কত অংশ? এই সরি এই যা যোগ করতে হবে ৩৫। ৫ আর ৬ ১১ ১ হাতে আমার ১, ৫ আর ৬ ১১ ১ হাতে আমার ১, ৩ আর কে ৪, ৪ আর ৩ ৭, ৭১/১০০ অংশ। এটা আছে পানি আর কাদার ভিতরে, পানি আর কাদার ভিতরে। এখন উপরে কতটুকুন আছে? মোট খুঁটিটি ধরি, মোট খুঁটির দৈর্ঘ্য, মোট খুঁটিটি আছে ১ অংশ, ১ অংশ। অতএব পানির উপরে আছে, পানির উপরে আছে এই ১ বিয়োগ ৭১/১০০। এখন সমান সমান কি দাঁড়াবে? এই ১০০ হলো লসাগু, এই জায়গা হবে ১০০ বিয়োগ ৭১।
সমান সমান দেখো ১০০ থেকে ৭১ চলে গেলে থাকবে হলো ২৯। ১০০ থেকে ৭১ বিয়োগ করলে থাকবে ২৯। তাহলে ২৯/১০০ অংশ। এটা হচ্ছে পানির উপরের অংশ। এখন লেখো পানির দেওয়া আছে, এটা লেখো দেওয়া আছে পানির উপরে দৈর্ঘ্য ২৯ মিটার। ২৯ মিটার। শর্ত মতে এই ২৯/১০০ মিটার, না এত অংশ সমান সমান ২৯ মিটার। এত অংশ সমান ২৯ মিটার। অতএব এক অংশ সমান কি হবে? এই ২৯ ভাগ হলো আবারও ২৯/১০০, এত মিটার। এখন এইভাবে তো আর ভাগ করা যায় না, এই জন্য আমাদের কি করতে হবে, এই ২৯/১০০কে উল্টা দিতে হবে। তাহলে এই জায়গা থাকলো ২৯ গুণ ১০০ গেল উপরে, নিচে আসলো এই ২৯ মিটার। তাহলে এই ২৯ আর ২৯ কেটে যায় উপর নিচে, তাকে হলো ১০০ মিটার। ১০০ মিটার। অতএব আমরা লিখতে পারি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য ১০০ মিটার। সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য ১০০ মিটার। এটাই হলো উত্তর। ১০০ মিটার। এবার আমরা গ করব। এতক্ষণ করলাম খ, এবার গতে যাব। গতে আছে উদ্দীপকের ভগ্নাংশদ্বয়কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পানীয় কাদায় খুঁটির কোন অংশের দৈর্ঘ্য বেশি তা নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে, সমহর এই জায়গায় ভগ্নাংশদ্বয় হলো কত, ৯/২৫, আর একটা হলো ৭/২০। তো আমরা জানি এই ২৫ আর ২০-এর লসাগু কত? এখানে হরগুলোর লসাগু ভগ্নাংশের, এটা লিখবা, ভগ্নাংশের হরগুলোর লসাগু সমান সমান ১০০। আমরা তো এর আগে পাইছি ১০০, ১০০ লিখলাম। অতএব সমহর যদি করতে হয় তাহলে আমি কি করব, এই ১০০কে ভাগ দেব প্রথম ভগ্নাংশের হর দিয়ে, ২৫ দিয়ে, সমান সমান কত পেলাম, ৪ পেলাম। এখন এই ৯/২৫ কে আমরা কি করব, গুণ করব হলো ৪ দিয়ে, উভয়ভাবেই ৪ দিয়ে গুণ দেব, সমান সমান কত হবে, ৪ নং ৩৬/১০০। আবার ১০০কে যদি আমরা ভাগ করি ২০ দিয়ে, তাহলে কত পাবো, ৫ করিতে ১০৫ পাবো। এখন ৭ গুণ ৫ আর এই ২০ গুণ ৫, ৫ করিতে ১০০ আর ৫ সাতা ৩৫, ৫ সাতা ৩৫/১০০। এখন দেখো, স্বাভাবিকভাবে যখন সমহর করা হয় তখন লব যেটার বড় থাকে ওইটাই হলো বড়, লব যেটার বড় থাকে ওইটাই বড়। এটা হলো এখানে ৩৬/১০০, এটা হলো কাদার অংশ, কাদার অংশ, এত সমান সমান কাদার অংশ। আর
35/100 সমান সমান হলো পানির অংশ। পানির অংশ। অতএব দেখো, এই 36/100 তার মানে হলো এখানে 35/100 সমান সমান কাদা ও পানি। খুঁটিটির কাদার অংশ বড়। এটাই হলো আমাদের অ্যান্সার। তো সৃজনশীল চলে গেল। এবার আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মধ্যে আছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 ও শেষে 6 আছে। আবার 2 নম্বর আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 12 ও 30 এর গসাগু নির্ণয় করো। 3 নম্বর আছে 10 পূর্ণ 5/14 আর হলো 38 পূর্ণ 11/21 এর যোগফলের সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি 100 হবে। 4 নম্বরে 3 ইঞ্চি সমান 7.62 সেন্টিমিটার হলে 9.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার হবে তা নির্ণয় করো। 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার প্রথমে 7 থাকবে, শেষে 6 থাকবে। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা মানে হলো 9। তাহলে এখানে 7 অঙ্ক হবে। তাহলে 7 অঙ্ক হলে প্রথমে 7 দিলাম, এরপরে 5টা 9 দাও। 5টা 9, 1 2 3 4 5 6, আর একটা অঙ্ক হলো 6। তাহলে 7টা অঙ্ক দেখো, 1 2 3 4 5 6 7। এটা হলো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা বুঝি হলো 1 দিয়ে 0, 1 দিয়ে 0। কিন্তু এখানে শর্ত জুড়ে দিচ্ছে প্রথমে 7 থাকবে। প্রথমে 7, এরপরে 5টা 0 দাও। 1 2 3 4 5, আর হলো শেষে 6। এটাই হলো ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা বুঝলাম, আর ক্ষুদ্রতম সংখ্যা এটা বুঝলাম। মাঝখানে সব 0 দিয়ে দিলাম। এটাই হলো আমাদের 1 এর উত্তর। এবার আসো 2। 2 তে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 12 ও 30 এর গসাগু নির্ণয় করো। তাহলে 12 সমান সমান কত আসতেছে? 2 2 4, 4 4 12, আর হলো কত? 30। আচ্ছা, 2 2 4, 2 2 4 তো হবে না, 3 5 15, 15 2 30, ও এখানে হবে হলো 2 গুণ 3। তাহলে কত হলো? 3 2 6, 5 6 30। এটাই। তাহলে দেখো এখানে আমাদের গসাগু এই 2 হলো কমন আছে। তার মানে 2 হলো আমাদের গসাগু। এই যে কমন, এছাড়া আর কিছু কমন নেই। ও 3 ও তো কমন। এই যে 3 কমন আছে। উভয় জায়গায় 2 আর 3 আছে। তাহলে আমরা কি করতে পারি? অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু সমান সমান কত হবে? 2 গুণ 3 সমান সমান 6। 6 হলো গসাগু। অতএব উত্তর 6 হয়ে গেল এটা। এবার আসো আমাদের 3 নাম্বার। 3 নম্বরে আছে 10 পূর্ণ 5/14 এবং 38 পূর্ণ 11/21 এর যোগফলের সাথে কত যোগ করলে সংখ্যাটি 100 হবে। তার মানে হলো ভগ্নাংশগুলোকে যোগ করে 100 দিয়ে বিয়োগ করতে হবে। যেটা পাবো এটাই আমাদের উত্তর। ভগ্নাংশ দ্বয়ের যোগফল এখানে লিখব মিশ্র ভগ্নাংশ দ্বয়ের যোগফল। যোগফল 10 পূর্ণ 5/14 যোগ 38 পূর্ণ 11/21। দেখো
মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করব। অপ্রকৃত করতে হলে অবশ্যই পূর্ণ সংখ্যার সাথে লবের গুণ আর হরের যোগ করে দিতে হবে। দেখো এখানে কি আসতেছে 10 গুণ 14, 10 গুণ 14, এর সাথে যোগ হবে 5, তাহলে কত হলো 145, 145/14 যোগ ঠিক ওরকমেরই আমরা করব কি 38 গুণ 21 যোগ হবে হলো 11, যোগ হবে 11, 809, এই জায়গা বড় হলো 809/21। এখন এই দুটোর যোগ করো এইভাবে, 14 আর 21-এর লসাগু কত, এইভাবে 14 আর 21-এর লসাগু বের করতে হবে। 21 7 দুগুণে 14, 3 7 21, তার মানে কি এখানে আসতেছে হলো 7 দুগুণে 14, 3 7 21, মানে 21 হলো লসাগু। 21 হলো, না সরি ভুল হয়েছে, 42, এখানে 42 হলো লসাগু, 42, কারণ 7 দুগুণে 14, 3 14 42, এই 42 লসাগু। এখন 14কে 42 দিয়ে, 42কে 14 দ্বারা ভাগ করলে কত হবে 3, এখন 3 এর সাথে আমাকে গুণ করে দিতে হবে হলো 145, 3 এর সাথে 145 এর গুণ, তাতে কত হবে 145 গুণ হলো 3, 435 হবে, 435। আবার 21 দিয়ে 42কে ভাগ করলে হবে 2, এই যে 42 ভাগ হলো 2, তাহলে পাবো কত 21, 21-এর সাথে আমাকে গুণ করে দিতে হবে 800, সরি এখানে 21 দিয়ে 42কে ভাগ করলে পাবো 2, 2-এর সাথে গুণ হবে 809, 809, 1618, 1618, এটা যোগ করলে আমরা কত পাবো, আমরা এইখানে করে দেই, দেখো 1618 যোগ হলো 435, 435 কত 2053, তাহলে 2053 ভাগ হলো 42। এখন এই যে 2053/42 পাইলাম, এটা 100 থেকে বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করলে যে সংখ্যাটা থাকবে ওইটাই হলো আমাদের উত্তর। দেখো 100 থেকে এটা বিয়োগ করতেছি, এখন 42 হলো লসাগু, এই 100 নিচে একটা 1 আছে, 1 দিয়ে 42কে ভাগ করলে তো 42 হয়, 42-এর সাথে 100 গুণ করলে কত হবে 4200 হবে, বিয়োগ এই 42 হকে 42, একের সাথে এটা বিয়োগ করলে হবে 2053 সমান সমান, এবার আসো 4200 বিয়োগ 2053 কত হলো 2147, 2147/42, এটা হলো। এখন এটাকে আমরা একটু মিশ্র ভগ্নাংশ করে ফেলাই। 42 21-এর ভিতর তো যায় না, 214-র মধ্যে নিতে হবে, 214-র মধ্যে যদি আমি 42কে ভাগ করি তাহলে কত হবে 5 হবে, দেখো 42 গুণ 5, 218, 210, 210, 210 বিয়োগ করলে নামে কত, এখানে নামে 4 আর এই 7, 47, এখন এর ভিতর তো আরো একবার যাবে, 42 অক্ষে 42 বিয়োগ করলে নামে কত 5, তাহলে এই 5 যাবে উপরে আর 42 আসবে নিচে, 5/42, তাহলে ওই সংখ্যাগুলোর সাথে আমাদের এই 51 পূর্ণ 5/42 যোগ করলে আমাদের 100 হবে, 100 হবে, অতএব উত্তর 51 পূর্ণ 5/42। এটা তোমরা শুদ্ধি পরীক্ষা করতে পারো, সেটা কি রকমের, ওই 10 পূর্ণ 5/14 এবং 38 পূর্ণ 11/21 এবং 51 পূর্ণ 5/42 যোগ করলে যদি 100 হয়ে যায় উত্তর, তাহলে আমাদের
এই অঙ্কটা রাইট। তো আমি ভিডিও বড় হয়ে যাচ্ছে তো তাই দেখাতেই পারলাম না। আহ, তোমাদের ধৈর্যচ্যুত হয়ে যাবে, এজন্য দেখাতে চাচ্ছি না। তবে তোমরা এভাবে করে দেখতে পারো। এবার আমি ৪ নম্বরটা দেখাই। ৪ নম্বরে আছে দেখো, ৩ ইঞ্চি সমান ৭.৬২ সেন্টিমিটার হলে ৯.৫ ইঞ্চি সমান কত সেন্টিমিটার? এটা সহজ একটা অঙ্ক। আমরা লিখি ৩ ইঞ্চি সমান ৭.৬২ সেন্টিমিটার। অতএব ১ ইঞ্চি সমান তো অবশ্যই কম হবে, সেন্টিমিটার বাই ৩। এবার ৯.৫ সমান সমান কত হবে? এটা গুণ হবে ৯.৫ বাই ৩। এখন তোমাদেরকে দেখাই, ক্যালকুলেটরে দেখাই। যদিও এটা কাটাকাটি করে দেখানো যাবে, অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। ৩.৬২ গুণ হলো ৯.৫, কত হবে? এখানে হবে হলো ৩৪.৩৯ বাই ৩ সমান সমান কত হবে? এটাকে যদি আমরা ৩ দিয়ে ভাগ করি, ভাগ হলো ৩। 11.46, 11.46 সেন্টিমিটার প্রায়, সেন্টিমিটার প্রায়, এটা লেখো প্রায়। এটাই হলো আমাদের আজকের আয়োজন। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এরকমই অঙ্কগুলো পরীক্ষার হলে করবা, তাহলে তোমাদের জন্য তোমাদের ফলাফল খারাপ হবে না, ভালো হবে। নিয়মিত আমার এই ভিডিওগুলো বাছাই করে করে দেখো। তোমাদের প্রত্যেকটা গণিতের প্রত্যেকটা অনুশীলনীর অঙ্কগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। যখন যেটা প্রয়োজন হয় দেখে নেবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।